আজকে আমি চলে আসছি একটা কপির বাগান। এই কপির বাগানে যে কৃষক আছে কিনা খবর নিতে, বা কতটুক জায়গায় কপি করেছে বা কতটুকু পরিমাণ টাকা খরচ হয়েছে, কিভাবে কপি চাষগুলো করতে হয় সেইগুলো জানার জন্য আজকে আমি এখানে আসছি। কৃষকের কাছে পরামর্শটা জানবো কিভাবে করতে হয়, সবাইকে একটু বোঝানোর জন্য বা জানানোর জন্য কিভাবে কি পরিচর্যা করতে হয়, প্রথম পর্যায়ে কি পরিচর্যা, শেষ পর্যায়ে কি পরিচর্যা, আর কতটুকু লাভবান হলো, এগুলো বিষয় নিয়ে কথা বলবো। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এটা কপি, কি কপি লাগাইছেন? ফুলকপি। ফুলকপি কতটুক জায়গা? হইলো 16 শতাংশ জমি। 16 শতাংশ। কয়টা লাগাইছেন গাছ? গাছ হইলো 900। 900। এটা প্রথম পর্যায়ে আপনি কি দিতে হয়েছে? এটা দিছি ডেইবি সার দিছি, পটাশ দিছি, তারপরে তুলা দিছি, 4 পদে মিলাইয়া জৈব সার দিছি, মিলাইয়া 1 মণ সার দিছি। 1 মণ সার। তাহলে প্রথম পর্যায়ে আপনার কত টাকা খরচ হয়েছে? সারে গেছে 3400 টাকা। 3400 টাকা। আর চারা গেছে 900 চারা কিনছি, একটা চারা 4টা আনা নিয়ে গেছে 4.5 পড়ছে। 4.5 টাকা। তাহলে তো হিসাবে অনেক টাকা খরচ হয়ে গেছে। এই পর্যন্ত চারা প্রতি গেছে 9 টাকা। 9 টাকা। 9 টাকা করে হিসাব করলে তো অনেক টাকা খরচ হয়ে যায়। 9 টাকা। 9 টাকা 11 টাকা কি 10 এর মতো খরচ হয়ে গেছে নাকি? 10 এর উপরে গেছে। 10 এর উপরে। 10 এর উপরে যদি খরচ হয় আপনার, এখন পর্যন্ত আপনি কপি কতগুলা বিক্রি করছেন? কত টাকা পরিমাণ বিক্রি করছেন? 1005 খাইছে আর কি। 1005 গেছে শেষ পর্যায়ে। আর কপির দাম এখন কেমন? এখন মোটামুটি তারপরে 15-20 টাকা শুন যায়। 15-20 টাকা। তাহলে তো লস পর্যন্ত, তো আপনি লস থাকবে সম্ভবত। লস থাকবই তো। তাহলে আমরা সামনে আগে একটু কথা বলি, তাহলে তো আপনার প্রজেক্টটা তেমন একটা লাভবান হতে পারবেন না, লস থাকবো। আর আপনাদের কৃষি কর্মকর্তা আছে, ওনারা কি আসে না বা পরামর্শ বা সার্বিক সহযোগিতা করে না? না, এবার আসে নাই তো। এখনো কেউ আসে নাই? আপনারা কি জানাইছেন? না, জানাইও নাই। মিথ্যা কথা বলতে। আসলে এটা কি অনেকে জানে না, কিন্তু যে সরকারি ভাবে যে কৃষি অফিস আছে তাদেরকে জানালে কিন্তু আপনারা মোটামুটি ভাবে অল্প পর্যায়ে হলে সার্বিক সহযোগিতা পেতে পারেন। কিন্তু যেমন প্রথম পর্যায়ে সার বা কীটনাশক এগুলো কিন্তু তারা দিয়ে থাকে, এটা কিন্তু যারা অনেকে জানে না। যারা কৃষকের বা ওই যে কৃষি অফিসারের সাথে সুসম্পর্ক থাকে অবশ্যই তারা পেয়ে থাকে। এটা আমি মোটামুটি ভাবে জানি, অনেকের কাছে জানছি বা দেখছি, এটা আমি জানি। কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে হবে, তাহলে পাবেন। ওই সাথে আবার লাউ গাছ লাগাইছেন, লাউ কিরকম বিক্রি করেছেন? মোটামুটি ভালোই বিক্রি হইতেছে। লাউর দাম তো শীতের সময় লাউ তো ভালোই দাম হয়ে গেল। 50-60 টাকা, 50-60 টাকা। তো ভালোই, লাউ তো ভালোই বিক্রি করেছেন। কিন্তু আসলে দুঃখের বিষয় হলো আমরা কপি চাষ করে লাভবান হতে পারতেছি না। কপি চাষ করে যদি প্রায় 12-13 হাজার টাকা খরচ হয়ে থাকে, তাহলে তো আপনার বেশি একটা লাভ হবে না, আসলে। আর এই তারিখে ময়মনসিংহ জেলা, আসলে আরেকটা বিষয় হচ্ছে জানেন কি, ময়মনসিংহ জেলা যেমন ময়মনসিংহ ডিস্ট্রিক্টে কিন্তু এই তারিখে প্রচুর পরিমাণ ফুলকপি আর পাতাকপি চাষ হয়েছে, উৎপাদন হয়েছে। এর জন্য এটার দামটা কিন্তু আসলে আরো কমে গেছে। এর কারণ আরেকটা কারণ হচ্ছে, দুইটা কারণ। আমি যেহেতু কৃষি কাজ করি না, আমি মোটামুটি ভাবে যেটা জানি, দুইটা কারণে দামটা কমছে। আসলে আপনারা যে কাজটা করি না, সবাই সেই কাজটা করার জন্য চেষ্টা করি। এটা কিন্তু ময়মনসিংহ জেলায় সবাই করেছে। আর দ্বিতীয় কারণ যে লস খাওয়ার কারণটা হচ্ছে, মোটামুটি ভাবে যেটা আমি জানি, এটারে কিন্তু আপনাদের কুয়াশা করে নাই। কুয়াশা না হওয়াতে সবজির ফলনটা বেশি হয়ে গেছে, ফলনটা পর্যাপ্ত পরিমাণ হয়েছে। এর জন্য আপনারা একটু লস খেয়ে গেছেন। আশাবাদী আর দোয়া করি যে পরবর্তী নেক্সট টাইমে আপনারা সফলতা অর্জন করতে পারেন। তাহলে অবশ্যই ভালো থাকবেন।